খুব মন দিয়ে শুনবে। কোনো জীব বা কোনো হরিভক্ত, কোনো কৃষ্ণভক্ত, কোনো রাম ভক্ত যদি মহাদেবকে এড়িয়ে গিয়ে ভগবানের ভজন করে, সে যদি মহাদেবকে অপমান করে বা যদি মহাদেবকে অবমাননা করে বা যদি বলে আমি শিবকে মানি না, মনে রাখবে তার কখনো হরিভজন সার্থক হয় না, তার কৃষ্ণ ভজন কখনো সার্থক হয় না। কেন? মহাদেবকে, মহাদেব হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা শম্ভু। মহাদেবের থেকে বড় বৈষ্ণব কিন্তু আর কেউ নেই। দ্বাদশ ভাগবতের মধ্যে একজন হলেন মহাদেব। খুব মন দিয়ে শুনবে। ভাগবত পরম ভক্তদের মধ্যে, পরম বৈষ্ণবদের মধ্যে, পরম ভাগবতের মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। তার জন্য যদি হরির ভজন করতে হয় তাহলে হরেরও ভজন করিতে হইবে। হর কৃপা ছাড়া হরি কৃপা সম্ভব নয়। হরিধাম যেতে হলে আগে হরধাম যেতে হবে। হরধাম কোথায় জানো? হ্যাঁ, শ্মশান। মহাদেবের ঘর কোথায়? হ্যাঁ, শ্মশান। মহাদেবকে শ্মশানবাসী বলা হয়েছে। তো হরিধামে যাওয়ার আগে হরধাম যেতেই হবে। হরধাম না গিয়ে কেউ হরিধাম যেতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। কেউ যদি কোনো গৃহস্থ গৃহের মধ্যে শিব পূজা করতে চায়, যদি মহাদেবের পুজো করতে চায়, সে করতে পারে। কিন্তু মনে রাখবে, মহাদেবের পুজো করতে হলে চিত্রপট পূজা করাই সব থেকে উত্তম। কদাচিৎ যদি কোনো ভক্ত শিবলিঙ্গ ঘরে রাখতে চায় তাহলে তার জন্য কিন্তু নিয়ম রয়েছে। খুব মন দিয়ে শুনবে। কোনো গৃহস্থকে ঘরের মধ্যে একাধিক শিবলিঙ্গ রাখতে নেই। শাস্ত্রে কিন্তু খুব সুন্দর করে নিষেধ করে দেওয়া হয়েছে। একাধিক শিবলিঙ্গ রাখলে কি হয় বলছে, তাতেও কিন্তু গৃহস্থের অমঙ্গল হয়। তার জন্য কদাচিৎ কোনো রূপেও গৃহের মধ্যে একাধিক শিবলিঙ্গ রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে। নারদ পুরাণে পূর্বখণ্ডে এক জায়গায় বর্ণিত রয়েছে, গৃহে লিঙ্গদ্বয়ম নার্চম শালগ্রামত্রয়ম তথা দ্বৈচক্রে দ্বারকায়াস্তু ন अर्च सूर्यद्वयम तथा गणेश तृतयम नार्चम शक्ति तृतयमेव च। তার মানে কোনো গৃহস্থকে নিজের গৃহের মধ্যে দুটি শিবলিঙ্গ কখনো রাখতে নেই। দুটি শিবলিঙ্গ, তিনটি গণেশের প্রতিমা, গণেশ প্রতিমা কখনো দুইটির উপরে গৃহে রাখতে নেই। তাতে কি হয়? সেই গৃহস্থের অমঙ্গল হয়। খুব মন দিয়ে শুনবে। সিংহাসনে যদি শঙ্খ রেখেছো তাহলে একাধিক শঙ্খ, মানে একের উপরে শঙ্খ সিংহাসনে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে। শঙ্খ বলতে এখানে দুই প্রকারের শঙ্খ হয়। এক হলো জল শঙ্খ, আরেক হলো বাদ্য শঙ্খ। খুব মন দিয়ে শুনবে। শঙ্খ দুই প্রকারের রয়েছে শাস্ত্রে বর্ণিত। আমাদের গৃহের মধ্যেও এই দুই প্রকারের শঙ্খ কিন্তু সবসময় পাওয়া যায় বা থাকে, তাই তো? এক হলো জল শঙ্খ, যে শঙ্খের মধ্যে জল দিয়ে আমরা ভগবত নিরঞ্জন করে থাকি, মানে আরতি করে থাকি বা গোবিন্দকে অভিষেক, স্নান ইত্যাদি করিয়ে থাকি। দ্বিতীয় হলো বাদ্য শঙ্খ, যে শঙ্খ বাজানো হয়। সুতরাং হয়তো জল শঙ্খ দুইটা রাখবে না, আর নয়তো বাদ্য শঙ্খ দুটো রাখবে না। ঠাকুর মন্দিরে সিংহাসনের মধ্যে জল শঙ্খ একটি রাখা উচিত, আর বাদ্য শঙ্খ একটি রাখা উচিত। এটা হলো নিয়ম। কদাচিৎ কেউ এটাও প্রশ্ন করতে পারে, বলে মহারাজজি আমরা তো পুরীতে গেছিলাম, অনেক রকমের শঙ্খ পেয়েছি, তা আমরা কিনে নিয়ে এসেছি, তা সেগুলো কি ঘরে রাখবো না, ফেলে দেবো? এরকমও তো হয়। শঙ্খ অনেক প্রকারের রয়েছে, শঙ্খেরও কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে। তুমি শঙ্খ যত পারো গৃহে রাখতে পারো, তাতে কোনো দোষ নেই। কিন্তু এখানে পূজার স্থানে বলা হয়েছে, এটা পূজার স্থানে বলা হয়েছে। একসঙ্গে দুটি শিবলিঙ্গের পূজা, আর একসঙ্গে তিনটি গণেশ প্রতিমা, গণেশ বিগ্রহের পূজা, একসঙ্গে দুটি শঙ্খের পূজা, বা একসঙ্গে দুটি সূর্য প্রতিমা, সূর্যেরও দুইটি প্রতিমা একসঙ্গে গৃহে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে। বা কেউ যদি দেবী পূজা করছে বা ঘরের মধ্যে দেবীর প্রতিমা রেখেছে,
ঘরের মধ্যে কেউ দুর্গা বা কালী ইত্যাদির প্রতিমা রেখেছে, সেখানেও 3টি দেবী প্রতিমা কখনো রাখতে নেই, 2টির উপরে দেবী প্রতিমা কখনো রাখতে নেই। গৃহের মধ্যে যদি কারোর গোমতী চক্র রয়েছে, একাধিক গোমতী চক্র রাখতে নেই, একটার উপরে গোমতী চক্র গৃহে পুজো করতে নেই। কেউ যদি 2-3টো গোমতী চক্র ঘরে রেখেছে তাহলে কিন্তু তাতেও অমঙ্গল হয়। তদ্রূপ গৃহস্থকে নিজের ঘরের মধ্যে 2টি শালগ্রামের পুজো করতে নেই, শালগ্রাম একাধিক কখনো রাখতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। রাখলে কি হবে? শাস্ত্র তখন বলছে এগুলো যদি গৃহে রাখে বা শাস্ত্র অমান্য করে যদি কেউ এইগুলো নিয়মের উপরান্তে নিয়ম ভঙ্গ করে যদি সেবা পূজা করে, তখন কি হয়? তখন সেই গৃহস্থ দুঃখ আর অশান্তি প্রাপ্ত করে, সেই গৃহের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকবে। তুমি যতই চেষ্টা করো, যতই পূজা পাঠ, যতই গ্রহ শান্তি, যতই তুমি হোম যজ্ঞ করতে থাকো, সেই গৃহে কখনো শান্তি হবে না। তার জন্য গৃহস্থকে এগুলো অনেক সাবধানে রাখা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আর আমাকে বাংলাদেশ থেকে এক ভক্ত ফোন করে জিজ্ঞাসা করেছিল যে বাবা, শিবের প্রসাদ কেন খায় না? অনেক বৈষ্ণবরা বলেন যে মহাদেবের প্রসাদ খেতে নেই, এটা কি প্রমাণ আছে? বা শিবের প্রসাদ কেন খায় না, তার কারণ কি? খুব মন দিয়ে শুনবে। অন্যান্য গ্রন্থে যা রয়েছে রয়েছে, শিব মহাপুরাণে কি লেখা রয়েছে? শিব মহাপুরাণে লেখা রয়েছে আগ্রাহ্যম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলাসঙ্গাত সর্বম ইয়াতি পবিত্রতাম। খুব মন দিয়ে শুনবে। মহাদেবকে অর্পণ করা যে কোনো বস্তু, চাहे সে পত্র হোক, পুষ্প হোক, ফল হোক বা জল হোক, কখনো বৈষ্ণবদেরকে গ্রহণ করিতে নেই। শুধু বৈষ্ণবই নয়, কিন্তু কদাচিৎ কাউকেই গ্রহণ করিতে নেই। এখানে কিন্তু বৈষ্ণব বলা হয়নি, শিব মহাপুরাণের কথা বলছি। শিব মহাপুরাণে স্পষ্ট রূপে লেখা রয়েছে আগ্রাহ্যম নচ গ্রাহ্যম, গ্রহণ করিবে না কি? শিব নৈবেদ্যম, শিবকে যেই বস্তু অর্পণ করা হয়েছে, যেই নৈবেদ্য অর্পণ করা হয়েছে, কি কি? পত্রম পুষ্পম ফলম জলম, পত্র পুষ্প ফল জল, যে কোনো বস্তু যেটা শিবকে অর্পণ করা হয়েছে, মহাদেবকে শিবলিঙ্গে অর্পণ করা হয়েছে, সেই বস্তু কখনো গ্রহণ করিতে নেই। এগুলো হলো অগ্রাহ্য, এগুলোকে গ্রহণ করিতে নেই। করলে কি হয়? তখন সে অপরাধ ভোগ করে। খুব মন দিয়ে শুনতে হবে। তাকে শ্বানজনি প্রাপ্ত করতে হয়, মানে তাকে কুকুরের জন্মে গ্রহণ করিতে হয়। মা পার্বতীর অভিশাপ রয়েছে। তাহলে শিবের প্রসাদ কি খাওয়া যাবে না? বলে খাওয়া যাবে। তার জন্য কি বিধান রয়েছে? শ্লোকের আগে বলছেন শালগ্রাম শিলা সঙ্গাত সর্বম ইয়াতি পবিত্রতাম। শিবের সঙ্গে যদি শালগ্রাম থাকে, তা শালগ্রামকে ভোগ লাগিয়ে, শালগ্রাম মানে নারায়ণ, খুব মন দিয়ে শুনবে, শালগ্রাম বলতে নারায়ণ। যদি গোবিন্দের বিগ্রহ থাকে, রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, লক্ষ্মী নারায়ণের বিগ্রহ রয়েছে, রাম সীতার বিগ্রহ রয়েছে, হ্যাঁ, বা নারায়ণ রয়েছে, নারায়ণ শিলা রয়েছে, এই রূপ যদি নারায়ণ সেখানে রূপ থাকে, তাহলে নারায়ণ শিলাকে ভোগ লাগিয়ে সেই নৈবেদ্য মহাদেবকে অর্পণ করে তখন সেই প্রসাদ গ্রহণ করা যায়। তখন কি হয়? সেটা পবিত্র হয়ে যায়, তার মধ্যে আর কোনো দোষ থাকে না। এটা তো হলো শিব পুরাণের কথা। নারদ পুরাণের মধ্যে কি বলছেন? নারদ পুরাণে বলছেন আগ্রাহ্যম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা স্পর্শা সর্বম ইয়াতি পবিত্রতাম। একদম সেম কথা যা শিব পুরাণে বলছেন, নারদ পুরাণেও তাই বলা হয়েছে। বরাহ পুরাণে কি বলছে? বরাহ